আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে, বিএনপি না জামাত? এই নিয়ে বহু জল্পনা কল্পনা চলছে। দর্শক, আপনার মনেও নিশ্চয়ই প্রশ্নটি উকি দিচ্ছে। আমরা আজকে এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব। মূলত আওয়ামী লীগ ভোটে না থাকার কারণে এবারে নির্বাচনে বিএনপি বনাম জামাত ইসলামীর লড়াইটার রূপ নিয়েছে। নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি দুই দলের সমাবেশে সমানে সমান হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে, কিন্তু আসলে কারা এগিয়ে আছে? আওয়ামী লীগ সরকারের পতনের পরেই আমরা জামাতে ইসলামীর ব্যাপক উত্থান দেখি। বিশ্ববিদ্যালয়ের সবকটি ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের নেতারা দাপট দেখিয়েছে, বিপরীতে সব জায়গায় ছাত্র দলের ভরাডুবি হয়েছে। আমরা মনে করি ছাত্র সংসদ নির্বাচন দিয়ে পুরো দেশের চিত্র বোঝা যায় না, কিন্তু দেশটা কোন দিকে যাচ্ছে তার একটা ছোট ধারণা হলেও পাওয়া যায়। পুরো দেশের চিত্র কেমন? জরিপে দেখা গেছে বিএনপি সবচাইতে এগিয়ে আছে, জামাত পিছিয়ে। তবে দর্শক, বাংলাদেশের জরিপের মান বৈশ্বিকভাবে খুবই দুর্বল। অনেকে এসব জরিপকে ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত মনে করে থাকে। ফলে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে যেমন জামাত ক্ষমতায় আসছে বলা যায় না, তেমনি এসব জরিপ দিয়ে বিএনপিকে এগিয়ে রাখা যায় না। তবে পুরো দেশের বাস্তবতা বিএনপিকে এগিয়ে রাখছে। বিগত নির্বাচনগুলোতে বিএনপি ব্যাপক জনসমর্থন পেয়েছে। পরিসংখ্যান বলছে দেশের সব প্রান্তেই বিএনপির ভালো ভোটার রয়েছে। বিপরীতে আসল নির্বাচনে জামাত ইসলামী জনসমর্থন খুবই কম পেয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু আসনের বাইরে জামাতের তেমন প্রভাব দেখাই যায় না। অনেক আসনে জামাতের প্রার্থীদের নাম গন্ধই পাওয়া যায়নি। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আসলে কে জিতবে সেটি আপনিও কমেন্ট করে জানাতে পারেন, তা থেকেও আমরা একটা ধারণা পেতে পারি।